আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ফ্রেঞ্চ ফ্রাই। এটা সবার প্রিয় ফ্রেঞ্চ ফ্রাই। এটা খেতে এতটা সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে, চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। এখানে আমি 2টা আলু নিয়েছি। আলু দুটোকে এখন সিলে তারপর স্লাইস করে কেটে নিচ্ছি। এটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে, আর চার আড্ডায় বিকেলের নাস্তায় এটা খুব জমে। এই ফ্রেঞ্চ ফ্রাইটি খেলে আপনার চা খাওয়ার উৎসটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি সাইজ করে কেটে নিচ্ছি। একটা আলুকে 4 টুকরা করে তারপর লম্বা করে স্লাইস করে কেটে নিচ্ছি। একটু সাবধানতার সঙ্গে এখানে কেটে নেবেন। আর আমি এই ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু কাঁচা আলু দিয়েই করে নেব, কোনো রকম সিদ্ধ করা ঝামেলা ছাড়াই। ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে, তাহলে আপনারা বুঝতে পারবেন কত সহজে বাসায় 5 থেকে 10 মিনিটের মধ্যে এই ফ্রেঞ্চ ফ্রাইটি তৈরি করা যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আশা করি এতে আমার কাজ করার আগ্রহটা বেড়ে যাবে। আমি এই আলুগুলোকে এখন 5 থেকে 7 বার করে এটাকে ধুয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না বের হয়। এখন একটা টিস্যু পেপার দিয়ে এটাকে মুছে নিচ্ছি যাতে আলুর এক্সট্রা পানিটা চলে যায়। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। একটা ডিম দিয়ে দিলাম, 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচ গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 1/4 কাপ ময়দা, 1 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। এটাকে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। আপনারা চাইলে এখানে 2টা ডিমও ইউজ করতে পারেন। এখানে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে 1 কাপ পরিমাণ তেল গরম করে নিলাম। তারপরে এই আলুগুলো এর মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। দেখুন এটাকে আমরা আস্তে আস্তে করে কুক করে নিব মিডিয়াম আঁচে। 5 থেকে 7 মিনিট নয়, 5 থেকে 8 মিনিটও নয়। এটাকে আপনারা যতক্ষণ পর্যন্ত কুক না হয় ততক্ষণ পর্যন্ত কুক করে নেবেন, ব্রাউন কালার আসা পর্যন্ত। দেখুন এভাবে করে আমি এখন একটা স্ট্রেনারে উঠিয়ে নিচ্ছি। আমার কুক করা হয়ে গেছে। এরকম করে আমরা সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি দেখাচ্ছে আর ভিতরে কতটা সফট হয়েছে। আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন বাহিরের সাইডে ক্রিস্পি এবং ভিতরে কতটা জুসি হয়েছে। এটা টমেটো সসের সঙ্গে খুব জমে বন্ধুদের আড্ডায়। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য এপিসোডে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।